আমগো খাবার 14 বার করে লইয়া খাইবো, গরু গোস্ত 1 পিস দিয়ে 100 টাকা, 14 বার না দিলে আমগরে খিলাইব, নিজের হাতে লইয়া টাকা খাইবো আমগো খাবার। একজনের তনে হাঁস টিয়া বেয়ার ডেলি 2000 মানুষের তনে খানা বেশি 2 লাখ টাকার টার্গেট পাই, 1,60,70,000। তারপর আমগো 20,000 টাকা বেয়ার নিয়ন্তে আবার 100 জনের ভিড়ি খাবাই 100। এটা ভাই তরকারি না হইতে নামিয়ে লাইছে ভাসতে, ঠিক আছে আপনার কথা ভাই। শুনেন, ভাইরালের উছিলা আমি কিন্তু কিছু নেই না। ভাইরালে গো 4-5টা ভেজ থায়, 4-5টা দোকান থায়, আবার ইউটিউবার 120টা হালে, আবার জায়গায় জায়গায় হেড করে, কত রকমের টপিক। আমার কিন্তু কোনো টপিক নাই। আমার ভাত বেচা কাম এই পর্যন্তই। আমার একটাই চাওয়া, আমার বাপদাদার 1,20,00,000 টাকার সম্পদ, প্রভাবশালী লোকে খায়, হয় হিন্দু একা খায়, মুসলমানে কিছু করতে পারে না আমার গ্রামে। এসে লজ্জার আমার মনে হয় এই বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ দোয়া করেন, টিয়ার বান্ডিল ঘুরেও মামলা করে উঠাইতারি না। ভাইরালের উছিলায় আমার মামলাটা করে উঠছে আলহামদুলিল্লাহ। 6টা তারিখ গেছে, এই মামলার রায় কিন্তু আমরা আগেই পাইছি। আমরা কইতারুম না যে আমার বাপদাদার আমলে মামলা হয়েছিল, রায় যে আমরা পাইছিলাম, মামলা কইরা কাগজপাতি উঠাইতে গিয়া দেখি যে রায় আমরা আগে পাইছি। আগে যদি 60% আগিয়া থাকে তাহলে এবার মামলার স্লিপ পাওয়া গেছে আগের, তাহলে এবার 90 গিয়ে উঠছে। আল্লাহ আসলে আপনারা দোয়া করেন আমার ভাইরালের উছিলায় আমার বাপদাদার সম্পদটা যেন রিটার্ন পাই এই সরকারের আমলে। পরের সরকার আইলে আর হামু না। আমি আমার এদিকের মানুষ চিনি। আমি ৩৫ বছর রাত খাই, আল্লাহ বাসালে আমার বুঝাইতে হবে না। এই সরকার আমলে যেন আমার বাপদাদার সম্পদটা আমার লিয়ে দেয়, এটাই চাওয়া। এই পর্যন্ত আমি কেউ 10 টাকা নেই না। যদি কেউ কল রেকর্ডিং দেয় তাহলে আমি কেউ 10 টাকা নিছি, জতার মালা গলায় দিয়া নাই, খড় দিয়া যাবো গিয়া সানপুর। আমি কেউ সদকা বালালে চলতে রাজি না। আমার টিয়া দিয়ে আমি ব্যবসা করি। 64 ডিস্ট্রিক্টের মানুষ যদি কয় খারাপ, আলহামদুলিল্লাহ তাও আমি রাজি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আঙ্গ যারা ভক্তরা যারা খাইতে আইছে, তারা খাওয়ানোর উছিলায় অসহায় মানুষ আবার ভিড়ি খায়, এটা কিন্তু আমি খাওয়াই চাচ্তাম না। বেচা কিনি বেশি হয় যে কে ভিড়ি খাওয়াই। এই অবদানটা হচ্ছে ইউটিউবাররা যে অবদান আমার দিচ্ছে, এটা আমি ভাবি করে দিয়ে দিচ্ছি। ওকে। তো জিজ্ঞাসা করবো একটা ভাই রে, ভাই কোথা থেকে আসছে মিজান ভাইয়ের খাতে? ভাই কোথা থেকে আপনি আসছেন মিজান ভাই হোটেলে ভাত খাইতে? আসছি ভাই টঙ্গী থেকে। টঙ্গীতে এত দূর থেকে? জি জি। কিভাবে আসলেন, কিভাবে জানলেন? ভিডিও মিজান ভাইয়ের ভিডিও আরো অনেক আগে ভাইরাল হয়েছে, আমরা জানি, দেখছি ফেসবুকের মাধ্যমে এমন এক জায়গায়। তো আজকে আমাদের অফিস বন্ধ ছিল, আমরা 3 বন্ধু মিলে ঘুরতে আসছি। এই জন্য ভাবলাম যে মিজান ভাইয়ের দোকানে দেখা করে যাই, মিজান ভাইয়ের সাথে ভাত খেয়েও যাই। তো আপনি যে খাবারটা খাইতেছেন, খাবারটা আপনাকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। এখন কয় টাকার খাবার খাইতেছেন? 100 টাকা। 100 টাকা? তো 100 টাকায় কি আপনি পেট ভরে ভাত খাইতে পারতেছেন? পেট ভরে বলতে আমরা বাসা থেকে মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, পেট তো ভরা। কারণ আমার যতটুকু পরিমাণ লাগে আমি অতটুকু নিয়ে খাইতেছি। কোনো সমস্যা নাই, আপনি যা পারবেন ওটা নিয়ে খাইবেন 100 টাকা। জি জি। ধন্যবাদ ভাই। এখন আমি কথা বলবো ভাইরাল মিজান ভাই হোটেলের ম্যানেজারের সাথে। ম্যানেজার সাহেব কিভাবে খাবার পরিবেশন করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো ভালো। ভাই আপনি যে খাবার পরিবেশন করতেছেন কিভাবে পরিবেশন করতেছেন? এক পিস গোস, ভাত, আলু, ঝোল 14 বার, 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। যে কয়বার নিতে পারবে আর কি? যে কয়বার নিতে পারবে। এক পিস মাংস? এক পিস মাংস। তো শুনলেন না মিজান ভাই হোটেলের ম্যানেজারের মুখ দিয়েই। তো আমরা শুনবো মিজান ভাইয়ের সাথে। ফুটপাত ছাড়া এয়ারপোর্টের ভিতরে, ফুটপাত কিন্তু বাইরে। তাহলে এরম যেরকম ছোট ছোট জায়গাগুলো আছে, ওইসব জায়গায় যদি এরকম বাথরুম টয়লেট করে দিত বাস স্ট্যান্ডে, অন্তত 64 ডিস্ট্রিক্টের মানুষে অন্তত মনে করেন উপকার পাইতো। এইদিকে কিছে ভাত খাবি কয়জন তোরা? যা ভাত খা গিয়ে আমি কয়ে দিই। এ ভাই এর ভিড়ি কেনা দেন, এর ভিড়ি কেনা দেন। আর একটা মেসেজ দিচ্ছি আপনাদের, আমার পেজে কোনো মনিটাইজেশন নয়। যদি মনিটাইজেশন পাই, ঠিক মিজান ভাইয়ের আইসে এরকম কপালে একটা চুমা দিয়ে আরো 1000 লোকের মানুষের খাওয়ার টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দোয়া করলাম, করে দেবেন। ভাইরাল মিজান নামে একটা পেজ আছে, এটা আমার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা দিছে, মোবাইলও দিছে, পেজটাও খুলে দিছে। ভাইরাল মিজান একটা পেজ আছে, 2,80,000 ফলোয়ার। ওটা যদি আমার 5 লাখ যেদিন হইব সেদিন 2 লাখ টাকা খরচ করিয়া
আল্লাহ বাঁচাইলে আবার 3000 মানুষকে ফ্রি খাওয়ানো হবে। মারাবা সামনের 1 তারিখে সিএনজি ওলা যা আছে ডাসর বেকেরে ফ্রি খাওয়ানো হবে। বেশি বেশি আল্লাহ বাঁচাইলে। ভিডিও কম ভাই। পাইতেছি। আর ডেইলি 100 জন ফ্রি খানা আছে ভাই। আমার মোবাইল বাড়িওলি ডল হয়ে গেছে, ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা যেটা দিছে এটাও লয়ে গেছে, দোনোটা লয়ে গেছে। করে বর্তমানে 5 দিন ধরে 5-6 দিন ধরে 1 সপ্তাহ ধরে ভিডিও ছাড়তে পারি না। ভিডিও পাইনি। তা আল্লাহ বাঁচাইলে 10-12 তারিখের ভিতরে একটা মোবাইল গুছিয়ালাম। আর আমগো ভাইরাল মিজান 2,80,000 ফলোয়ার, যদি 5 লাখ হয় তাহলে আমি আরো 2 লাখ খরচ করিয়া গাবতলির তনে একটা গরু আইনা 10 তলা বাড়ির মালিকও খাইবো, কাগজ বোতল টোকাই না হলো আইনাও খাইবো। আলহামদুলিল্লাহ গরু আনমু, গরুর নাইন, গরু খাইবো, গরুর নাইন। আল্লাহ বাঁচাইলে। ভাই দরকার। ভাই ভাই, আপনার যে কি আছে মানে ক্রেতাগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বুঝি না, আপনার যে কাস্টমার গুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার যারা কাস্টমার আছে আমি কিন্তু অনেক গোস্তের সাইজ ছোট করে লাইছি ভাই। খারাপ সামনে আলেন কেন? আমি কিন্তু অনেক গোস্তের সাইজ ছোট করে লাইছি কিলিগা ভাইরালেরও ছিল। আমি কোনো টপিক নেই না, কোনো দান্দাবানি করি না, কেউ 10 নেই না। আপনার একটু পিছন জানি তবে আমার বলেন ভাই, এবার তাকে বলেন। আবার একটু জোরে করে টিপসই মাছ করে দিয়ে আমরা অনেক গোস্তের পিস ছোট করে লাইছি। অনেক ভাইয়েরা কয়েক গোস্তের সাইজ ছোট হয়ে গেছে, বেচা কিনি বেশি দিকে। আমরা কিন্তু গোস্ত কাটি না, গোস্ত যে এরা বেচে হেরা কাটে। আরো আমার টিও বেশি নাই, দুঃখ নাই, এরা সাইজ করে দেয়, আমি খালি 2 দিয়া লাই। কাটাকাটিরও আমার সময় নাই। অনেকে কয় গোস্ত ছোট করে লাইছে, আমিও কই গোস্ত ছোট করে লাইছি। অন্তত আমার দ্বারা আপনারা একদিনই ঠকবেন 100 টাকা, 2 দিন আর ঠকবেন না। আপনাকে যদি পছন্দ না হয় তাহলে আঙ্গ সংসারে আনার দরকার নেই। কি গ্রামে যদি আত্মীয়তা করতে যায় 7 জনের বাইর যায়, 7 জনের বাইর আত্মীয়তা করে যে কোনো একজনের, এইরকম আর কি। এখন এই খাওয়ানোর যে মানটা আছে 100 টাকাতে খাওয়ান, কিভাবে খাওয়ান? খাওয়ানোর মান ভাই তেমন বেশি ভালো হয় না। এই হলুদ মরিচ দিয়া, কদুর, আম গাছের সালমাল দিয়া, আম হাতা টাতা দিয়া, লাইরা মাইরা। মানে যে খাওয়াইতেছেন আপনি আরে হলুদ মরিচ দিয়া কোন রকম লাইরা সাইরা 100 টাকা করে লই, 14 বার করে খাইবো। গরুর গোস্ত 1 পিস 100 টাকা, ভাত তরকারি 14 বার লইয়া খাইতে পারবো। ভাত লইব 14 বার, তরকারি লইব 14 বার, গোস্ত 1 পিস। 14 বার না দিলে আঙ্গুরে কিলাইব। 14 বার নিয়ে নিয়ে খাইবো। 14 বার আঙ্গুর লোকে না দিলে আঙ্গুরে কিলাইব, আমারে কিলাইব আগে। ভাই কথায় কাজে অ্যাকুরেট না পাইলে আর কি। আমার নিলে এটা ভাই টিপস একটু জোরে জোরে মারতে পারবেন না, জীবনযাত্রার গল্প এটা বলে দিয়ে দেন। আচ্ছা এই ভাই এই যে পিছনে দেখা পিছন সাইড করেন ভাই, সামনে আসেন, সামনে আসেন। এই আপনি সামনে আমার গাড়ি আমার ভাই আপনি সামনে আসেন, আপনি সামনে আসেন। বিজন ভাই, যারা আপনার এই ভিডিও দেখে যারা আপনার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? বুঝি না, যাদের এই ভিডিও আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অনুপ্রাণিত কি বাংলা কোন বাঙালি, মানে আপনার এই ভিডিও দেখে উৎসাহিত হচ্ছে আর কি, যেটা সত্য এটাই তো আর কি। তাদের উদ্দেশ্যে আমি আপনারে কই, আপনি হাক দিয়া মাছ যতই রাখান, হাক উঠাইতে উঠাইতে মাছের পিস বাড়িয়ে আইব। অবশ্যই আছে, অবশ্যই। কথা আপনি যতই মনে করেন বানিয়ে এখন সিটারি বাটপালি করে এখন 365 দিনের ভিতরে একদিন ধরা খাইয়া দেবেন ভাই বলে দেন। আল্লাহ বাঁচাইলে আমগো কোনো টপিক নাই, কোনো দান্দা নাই, কোনো সিটারি বাটপালি নাই, কোনো কিছু নাই। আমগো হোটেল ভাইরাল হয়েছে, এটা আমগো কর্মের ফল। মায় কখনো জিয়ে রে পাতিলটা ছাইরা দেয় না, কিলিকা ছাড়ে না জানেন? ওলাইন হয়েছে চৌগা, মানে অজ্ঞায় যদি দুগা খেয়াল হয় তাহলে চৌগারে বুঝ দিব কেমনি। বাপে কখনো ওলারে কেস ছাড়ে না। আমার বেয়ার হয় হারা দিনে 300, যদি হোলায় 800 লইয়া যায় তাহলে চালান ঠিক থাকবো? আলহামদুলিল্লাহ দোয়া করেন এই বাতের হোটেলে আয় শুরুর তো এই পর্যন্ত এই মাইনসি খায়া টিয়া ডিব্বা থালাইতো, নিজের হাতে খাইতো। অনেক খালি সিসি ক্যামেরা একজন রাখছি প্রবাসী ভাইয়াকে কথায়, প্রবাসী ভাইয়ারা কইছে একজন লোক খা করিয়া রাখবেন, খালি কয় পিস লো এটা দেখবেন। একজন লোক খা করে রাখছি, অনেক কয় পিস লো এটা দেখে। আমি যেইভাবে চলছি এই বাতার হোটেল দিয়া কাঁচামাল বেচছি, এরকম ভাবে নিজের হাতে মাইপা নিত, টিয়া বালতি থালাইতো, রিস্কার গ্যারেজ করছি, হাওয়া দিত, নাটটাই দিত, 2-4 হাঁস 10 টিয়া যা দিত ডিব্বার ভিতরে হালাইতো। যত বেয়ারি রিস্কা চালাইছি, ডিব্বাটার সামনে বাইন্দা রয়েছি হ্যান্ডেলের লগে, পাবলিকের তনে ভাড়া কইয়া উঠতাম, ভাড়া কইয়া উঠা গিয়ে আমি 7 জনে গিয়ে হানি খাইতাম, পাবলিকে কয় ভাড়া লন, আমি কই ওটার ভিতরে হালিয়ে থিয়ে যান। আবার এক লগে 6 বেয়ারিছি,
ফার্ম গেট হয়েছে গিয়ে আপনার 40 টাকা 50 টাকা ভাড়া, 30 টাকা একাও যায় না। আমি ঠিকই গেছি গিয়া, এখানে 30 টাকা গেছি, আবার আইতে গেলে মনে করেন 40 টাকা একটা লয়েছে হতো। আবার আয়া খায়া রয়েছি, এর জিগায় যাইবেন নিও শাহবাগ, 80 টাকা, আমি কে আইন 60 টাকা, আমি হেটা দিয়ে আইছি, হে দিয়ে অন চুলকায় আয়া। আমি তো আয়া 3 বার কইরা 140 টাকা কামাই কইরা 40 টাকা দোয়ানা খাইয়া লাইছি 100 পকেট। হে পকেটে ডি ভাঙ্গে খায়া কয় 10 টাকা আয়া দিমু সন্ধ্যার সময়। কত রকমের লোক আছে ভাই, এটি পেয়ে লাভ নেই। কোন ভাই একার কথা কইবেন না, নাইলে আপনি এনাইবেন না। বালা কিন্তু আজ আপনার বালামু, একার কথা কইলে বালা আপনার বালামু, বেজিতি অনের আগে এ কই দিলাম। এনে যে সালাকি করবো, বাদামটি দেখছেন ওই যে, এটা কি ভালো লাগছে নি দেখছি আমি, তাই ওদিন দেখছি পাগল সোজা করে এলাম আমি। এই শুনেন, ভাইরাল দিয়ে ভালো আলাম না, আমি ভাইরাল দিয়ে কি আর আমি, আমার ভাত দাসলে টিয়া, কাম করলে টিয়া, নাইলে বেল নাই। ভাইরালের টপিক কোনো আমার ভিতরে নাই। আর যে ভাইরাল হইতে আইব এর আরম বাইরামু, দরকার হলে ডাস ছাড়মু, নাইলে যাবত বাসমু, এবার জেল কাটমু, শিক্ষা করে ছাড়ে দেবো, শিক্ষা করে ছাড়ে দেবো আল্লাহ বাঁচালি। ভাইরাল তো কত রকমের বানাইছেন এই ভাই, শুনেন কত রকমের ভাইরাল তো বানাইছেন। এই পাগলের ভাইরাল বানিয়ে আরো বিপদে হচ্ছে, আল্লাহ বাঁচাও, আপনাকে বিপদে পড়ছেন। চাইল কটা আনছিলেন? আরেকটা লই এনে দেন। আজকে কতজনের ফ্রি খাওয়ান? আজকে 100 জন ভাই, তাড়াতাড়ি যান। আজকে 100 জনের ফ্রি খাওয়ান। 100 জনের বিড়ি খান এর মধ্যে আমরা আগে মিজানের দোকানে খাইতাম, স্বাদ পাইতাম, খাইতাম। এখন তরকারিটা অতটা ভালো হচ্ছে না। কেন হচ্ছে না কেন? তা ওই বাউলসির কারণে, বাউলসির মনে হয় বাবাইতে পাকায়। কেন হচ্ছে না আমি বলতে পারি। আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ওই যে ভাইয়ের 3 পদ ভর্তা লইছে, ভর্তা স্বাদের কাছে গুলো ভালো লাগে, এটা তো ভাইয়ে বলে না, বুঝছেন? ভাই আপনি তো 2 নাম্বারই কথা বললেন, জনগণ তো দেখে হালাইবো। তাই এই যে ভাই আমার ভাই একটা হুজুর মানুষ, ভাই কি মিথ্যা কথা বলবো? আমার ভাই হুজুর মানুষ, সে কি মিথ্যা কথা বলবো? আমরা 2-3 মাসে খাইতেছি আপনারা।